হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবার দেখুন বাগানের পুরো শীতের সবজি সমস্ত রেডি। তো এগুলো কিন্তু সব হারভেস্ট করার জন্য প্রস্তুত। বেশ কিছু ফুলকপি আর বাঁধাকপি বস্তায় করে করা হয়েছে। তো কেমন লাগছে সবাই জানাবেন। একদিকে প্রচুর সবজি আর আরেক দিকে প্রচুর ফুল হয়েছে। পিটুনিয়া থেকে শুরু করে প্যানজি, গোলাপ, একদম বাগান ভর্তি হয়ে রয়েছে। বিভিন্ন কালারের কিন্তু পিটুনিয়া হয়ে রয়েছে। এখানে একটা জ্যারবেরা হয়েছে, এখানে সিনেরারিয়া হয়েছে, খুব সুন্দর। বেশ কয়েকটা গাছ লাগিয়েছিলাম। আর এখানে তো ক্রাইস্যান্থেমাম আছে, আর এখানে কসমস হয়ে রয়েছে, প্রায় শেষের দিকে কসমসগুলো। তো এই ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর। এগুলো হচ্ছে গিয়ে অ্যানুয়াল ক্রিস্যান্থেমাম, ভীষণ সুন্দর একটা ফুল। এখানে রয়েছে ক্যালেন্ডুলা, বিভিন্ন কালারের ডায়ান্থাস রয়েছে। আর এই যে নীল নীল ফুলটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ার। তো এটাও কিন্তু ফুটে যাচ্ছে প্রায়। সব থেকে ভালো লাগছে এই ফুলটা, এটা হলো গিয়ে অ্যাস্টার। তো অ্যাস্টারের সাধারণত 2-3টে কালার হয়, তো আমার কাছে বর্তমানে এই একটা কালারই রয়েছে। অনেকগুলো ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে তো প্রচুর পরিমাণে বোগেনভেলিয়া হয়েছে। তো এই যে পুরো সবজি বাগানটা দেখুন, অনেক কিছু হয়ে রয়েছে। এখানে লাউ গাছ, লাউয়ের মাচা। এখানে ভুট্টা ধরতে শুরু করেছে বেশ কিছু। এই যে দেখুন, খুব ছোট ছোট ভুট্টা। এই যে দুটো ভুট্টা ধরেছে। এই গাছগুলো ছোট। আর এখানে এই যে একটা ভুট্টা গাছ দেখিয়েছিলাম, এখানে তো খুব সুন্দরভাবে ভুট্টা ধরেছে। তো আজকে কিন্তু বেশ কিছু সবজি হারভেস্ট করে নেব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। এখানেও বিভিন্ন কালারের ডায়ান্থাস আছে, ফ্লক্স আছে, আর রয়েছে পিটুনিয়া আর বোগেনভেলিয়া, খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে। তো এই যে হলো আমার ফুল বাগান। তো চারিদিক দিয়ে প্রচুর ফুল হয়েছে, আরও প্রচুর ফুটছে। আর ফুলকপি বাঁধাকপির যে বাগানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকে এই যে প্রথম ফুলকপি তুলে নিচ্ছি এই বছরে শীতের সবজি। আমাদের ছাদ বাগানের অর্গানিক, একেবারে পিওর অর্গানিক সবজি তুলে নিচ্ছি। তো আমি কিন্তু গাছটা পুরোটা তুলছি না, এই যে ফুলকপিটা তুলে নিলাম। এটা কিন্তু আর বড় হবে না, এটা অর্গানিক, আর লাগানো অনেক দেরি হয়েছে, তাই জন্য ছোট হয়েছে। এখানে আরেকটা রয়েছে, এটাও তুলবো। তো গাছটাকে না তুললে কিন্তু সাইড দিয়ে আবার অনেক ছোট ছোট ফুলকপি হবে, সেগুলোও তুলতে পারবো। এই যে দুটো তোলা হয়ে গেল। আর এখানে প্রচুর বাঁধাকপি রয়েছে। ফুলকপিগুলো কিন্তু রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাঁধাকপিগুলো এখনো রেডি হয়নি, ওগুলো তুলবো না। এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু ফুলকপি। তো খুব ছোট্ট একটা ফুলকপি হয়েছে দেখুন, এটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এই গাছটা পুরোটাই তুলে নিচ্ছি। এই যে আমাদের ছাদ বাগানের স্পেশাল সবজি ডিম বেগুন। তো ডিম বেগুন তুলে নিচ্ছি। তো এগুলোতে কিন্তু কাটা আছে, একটু সাবধানে দেখে তুলতে হবে। এই যে পুরোপুরি একদম ডিমের মতো। এই যে তো বেশ কয়েকটা আছে, তুলে নিচ্ছি। কোথায় সামনে ওইটা থাক না, ওটা ছোট। এই যে এটা একটু ছোট, তবুও তুলে নিলাম।
তো এই যে পুরোপুরি ডিম, এটাও কিন্তু একেবারে অর্গানিকভাবে করা। এখানে একটা অন্য বেগুন আছে, এটাও তুলে নিলাম। বিভিন্ন ভ্যারাইটির বেগুন আছে আমাদের বাগানে, তো আরও অন্যরকম আছে, দেখতে থাকো। দেখো, তো এই যে এই বেগুনটা বেশ বড় হয়ে গেছে, তো এটা কিন্তু তুলে নিচ্ছি এই যে। আর এই বেগুনটা বড় হয়নি, এটা রেখে দিলাম, আবার নেক্সট ভিডিওতে তুলে নেব। আচ্ছা, এই যে আমাদের একটা গাছে খুব সুন্দর ভুট্টা হয়েছে, তো একটা গাছে যেহেতু 3টে ফল হয়েছে, যাতে বাকি দুটো ভালো হয়, তাই জন্য আমি নিচের এই ভুট্টাটা আজকে তুলে নিচ্ছি। তো এটা নিশ্চয়ই এটার থেকে বেবি কর্ন পাবো। এই যে আজকে বাগান থেকে প্রথম ভুট্টা তুলে নিলাম, তো এটা দেখবো ভেতরে নিশ্চয়ই বেবি কর্ন হয়েছে। নিলাম, এটা হচ্ছে গিয়ে বেবি কর্ন। চলো এবার চেরি টমেটো, প্রচুর চেরি টমেটো হয়েছে বাগানে, সব তুলে নিচ্ছি। কোনটা ডাল কাটলাম, সবেদা গাছটা দেখুন একদম বড় বড় ফলে ভরে গেছে, অনেক বড় বড় ফল কিন্তু হয়ে গেছে, আর বেশ কিছু দিনের মধ্যেই হয়তো এটা রেডিও হয়ে যাবে। প্রত্যেকটা ডাল দেখুন একদম
ফলে ভর্তি। এখানে একটা খুব সুন্দর পালং শাক হয়েছে, একটাই হয়েছে আর বিশাল বিশাল বড় পাতা হয়েছে। তো একটা করে পালং শাকের পাতা এত বড় বড় হয়েছে, তো পাতাগুলো তুলে নিচ্ছি আমি। এই যে বিশাল বড় বড় পালং শাকের পাতা। তো আজকে এই যে এতগুলো সবজি তুলে নিলাম ছাদ বাগান থেকে, প্রচুর সবজি তুলেছি, শীতকালীন যত সবজি হয়, শুধু বাঁধাকপি বাদ দিয়ে। তো ফুলকপি, তারপরে টমেটো, বেগুন 3 ধরনের, তারপরে ভুট্টা তুলেছি, পালং শাক তুলেছি। আর ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।